Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. A very special thanks to Zainab for being with me. আজকের রেসিপি পাঞ্জাবি খাবার হান্ডি চিকেন অথবা হাড়ি মুরগি। হান্ডি অর্থ হাড়ি। ভারত এবং পাকিস্তানে পাঞ্জাবি সম্প্রদায়ের ভেতরে এই খাবারটি খুব প্রচলন রয়েছে। বিশেষ ধরনের মাটির তৈরি ঢাকনা সহ হাঁড়ি ব্যবহার করে এই ধরনের যে কোনো খাবার তৈরি করাকেই হান্ডি রেসিপি বলা হয়। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করে সাথেই থাকুন। প্রয়োজনীয় সবগুলো লিঙ্ক তথ্য সহ এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লেখা আছে। জানিয়ে দিচ্ছি উপকরণ। মুরগির মাংস মাঝারি কারি পিস 1 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপ, টমেটো বীজ রস এবং খোসা সহ কুচি করা 1 কাপ, হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1.5 চা চামচ, কাঁচা মরিচ টুকরা করা 2 চা চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ, শুকনা মেথি অর্থাৎ কাসুরি মেথি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ ফুটন্ত গরম পানিতে এটাকে ভিজিয়ে রেখেছি। এর ফলে যখন রান্নায় ব্যবহার করবেন তখন গন্ধটা অনেক ভালো পাওয়া যায়। এই বিশেষ হান্ডি চিকেন রান্নাতে অবশ্যই আস্ত মেথি ব্যবহার করা যাবে না, কারণ আস্ত গোটা মেথি এবং এই ধরনের মেথির পাতার গন্ধের মধ্যে অনেক পার্থক্য থাকে। পূর্ণ ননিযুক্ত দুধ অর্থাৎ ফুল ক্রিম দুধ থেকে তৈরি টক দই অথবা গ্রিক ইয়োগার্ট অথবা প্লেন ইয়োগার্ট 1 কাপ খুব ভালো করে ফেটে নেওয়া আছে। গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, লবণ স্বাদ মতো, ধনে পাতা অথবা ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, চুলার মাঝারি আছে 2 চা চামচ ঘি এবং 6 চা চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। চুলার মাঝারি এবং সর্বোচ্চ আঁচের মাঝামাঝি করে পেঁয়াজগুলোকে গাঢ় বাদামি করে ভেজে নেব। 10 মিনিট পরে পেঁয়াজগুলো গাঢ় বাদামি বর্ণ ধারণ করা শুরু করেছে। এবারে এতে দিয়ে দেব রসুন এবং আদা বাটা, এর সাথে দিয়ে দেব টমেটো কুচি। চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে খুব ভালো করে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি এবং সর্বনিম্ন আঁচের মাঝামাঝি করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে টমেটোগুলো অর্ধেকের বেশি গলে গেছে, এগুলোকে একবার একটু নেড়ে নেব। এবারে এতে দিয়ে দেব গুঁড়া মশলা মরিচ হলুদ এবং জিরা, সাথে দেব কাঁচামরিচের টুকরা। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে 10 সেকেন্ডের মতো নেড়ে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব মুরগির মাংসের টুকরাগুলো। মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মুরগির মাংসের টুকরোগুলো থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসেছে। এবারে একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে ফ্রি রেঞ্জ চিকেন ব্যবহার করছি, তাই এখানে পানি আর না দিলেও চলবে। কিন্তু আপনারা যদি দেশি মুরগি অথবা হার্ড চিকেন ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই ফুটন্ত গরম পানি অর্ধেক কাপ থেকে 1 কাপ পরিমাণে দিতে পারেন। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব ফেটে রাখা টক দই। টক দই দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি রেখে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এবারে আরেকবার নেড়ে মিশিয়ে নেব। মাংসটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বোচ্চের মাঝামাঝি করে রান্না করব যতক্ষণ না মাংসগুলো সুসিদ্ধ হয়ে যায় এবং ঝোলের পানিটাও অনেকটা কমে আসে। 20 মিনিট পরে ঝোলের পানিটা একেবারে শুকিয়ে এসেছে। এ পর্যায়ে ছিটিয়ে দেব গরম মশলা গুঁড়া, কাসুরি মেথি যতটুকু আমি পানি থেকে ঝরিয়ে নিয়েছি এবং ধনে পাতা কুচি। এবারে সবগুলো উপকরণ আরেকবার নেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে তৈরি হয়ে গেল পাঞ্জাবি খাবার হান্ডি চিকেন রেসিপি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।